কঠিন ব্যাপার, ভীষণ কঠিন ব্যাপার। কাজ না করলে ইনকাম নাই, কিছু নাই। আর ভাড়া বাড়িতে থাকা তো আরও কঠিন ব্যাপার, কারণ এখানে সেখানে, আজ এখানে কাল সেখানে, বাড়িওয়ালাদের কথা শোনো। টাকা দিয়ে থাকলেও নিজেদের ইচ্ছা মতন থাকা যাবে না, বাড়িওয়ালার কথা মতো চলতে হবে, যেন আমরা তাদের কেনা গোলাম। আমরা বর্তমানে যে বাড়িতে রয়েছি সেখানে ভীষণ বাজে ব্যবহার করে ওরা, ভীষণ বাজে ব্যবহার করে। নামেই ওরা সোনা ব্যবসায়ী আর টাকা পয়সা আলা ফ্যামিলি, কিন্তু মানে এতটা পরিমাণে ছোট লোক বলার বাইরে। মুখের যা ভাষা এদের, গালাগালি কম বেশি না, অ্যাকচুয়ালি সবাই দেয়, সে যতই বড় লোক হোক গরিব হোক সবাই দেয়, কিন্তু নিজেদের ঘরের ভিতরে দেয়, ঠিক আছে। এমনও আছে যে বাইরের লোকে যেতে শুনতে না ভাই, এমনভাবেও দেয়, কিন্তু তার মানে এই না যে কেউ ভাড়া রয়েছে তাদের অভিশাপ করা, তারা যদি কোনো গাছ লাগায় তো ছেলের মাথা খাবি, এই সমস্ত কথাবার্তা বলা। তো অনেক অনেক সহ্য করেছি, অনেক, মানে ওই বাড়িতে এতটা মানে অত্যাচার সহ্য করেছি যে অন্য কোনো বাড়িতে হয়তো এরকম ফেস করতে হয়নি আমাদেরকে। ভাড়া থাকা সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার, যারা ভাড়া থাকে তারাই জানে। আর যে আমাদেরকে আবার অভিশাপও দেওয়া হয়েছে বিনা কারণে, কোনো কারণ নেই, যে আমরা যেমন যাযাবরের মতো ঘুরে বেড়াই, সারা জীবন আমাদের ওইভাবে কাটাতে হবে আমৃত্যু অবধি। আরও অনেক কিছু বলেছে, যদিও আজকালকার দিনে অ্যাকচুয়ালি অনেকে বলে যে সকলে অভিশাপে বড় মরে না, এগুলো বেকার কথা। আসল ব্যাপার হচ্ছে উপরওয়ালাও হয়তো আজকাল তাদেরই শোনে যাদের মধ্যে নেগেটিভ এনার্জি ভর্তি, যারা মানুষকে অভিশাপ দেয়, কালা জাদু করে, এই সেই হ্যান ত্যান। আমি এবার কালা জাদু প্রমোট করছি না কিন্তু, ঠিক আছে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তো বাড়িওয়ালা ফোন তুলছে না, জানা নেই কী হবে না হবে এখন অবধি, দেখা যাক কী আছে কপালে। আর সামনের মাসে, আজকে হচ্ছে 28 তারিখ, সামনের মাসের পৌষ মাস কাটলে পরেই ঘর ছাড়তে হবে, অথচ ঘর ঠিক হয়নি। তো ফ্যামিলিতে যদি কেউ এমন থাকে যাদের ইনকাম কম বা কিছু, তো সেখানে নিজেদের পছন্দ মতো বাড়ি, আর পেলেও গাড়ি রাখাটার, যদি রিক্সা চালায় বা কিছু, তো গাড়ি রাখার জায়গা নেই, এরকম অনেক সময় হচ্ছে। তো এই বাড়িটার ভাড়া যে কত হবে তার ঠিক নেই, খুব চিন্তায় রয়েছে, কিন্তু দেখা যায় কী আছে কপালে। যদি বাড়িটা পেয়েছি তাহলে ভিডিওটা পোস্ট করবো, আর যদি না পাই তাহলে পোস্ট করবো।